আচ্ছা, লাস্ট দিন ২৪ চ্যাপ্টারে যতটা করেছিলাম তারপর থেকে আজকে করব। ওকে? আ চলো আজকে প্রথমে যে অঙ্কটা আমরা দেখছি সেখানে দেয়া আছে যে এইটা = 1 আমাদের প্রুভ করতে হবে। তো চলো কীভাবে প্রমাণ করছি দেখো। লেফট হ্যান্ড সাইড লিখলাম। আচ্ছা এইদিকেটা লিখে ফেলি। sec² 12 ডিগ্রি মাইনাস 1/tan² 78 ডিগ্রি। ওকে, নেক্সট। আচ্ছা এটা লিখলাম। দেখো আমি সেককেও চেঞ্জ করতে পারি, ট্যানকেও চেঞ্জ করতে, যে কোনো একটাকে চেঞ্জ করতে পারি। তো আগে একটা লাইন লিখছি, sec² 12 ডিগ্রি লিখলাম। হ্যাঁ, আচ্ছা 1/tan মানে কি? 1/tan মানে হচ্ছে কট, তাহলে মাইনাস এটা কী হবে? cot² 78 ডিগ্রি। তাহলে এখানে যে ফর্মুলা ইউজ করলাম সেটা কি? 1/tan θ = cot θ। আমি পাশে লিখে দিলাম যে ফর্মুলা আমি ইউজ করেছি। কী ফর্মুলা ইউজ করেছি? 1/tan θ মানে কি? cot θ। তো এখানে যেহেতু 1/tan² 78 ডিগ্রি ছিল, সো আমি এটাকে চেঞ্জ করে cot² 78 ডিগ্রি, যে এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে। নেক্সট, sec² 12 ডিগ্রি। আমি তোমাদের বলেছিলাম যে 12 আর 78 যে কোনো একটা অ্যাঙ্গেলকে চেঞ্জ করলে হবে। তুমি এটাকেও চেঞ্জ করতে পারো, এটাকেও চেঞ্জ করতে পারো। আমি এটাকে চেঞ্জ করছি। মাইনাস কী হবে? এটা হবে cot² আর 78কে আমরা কী লিখতে পারি? 90 থেকে তুমি 12 বিয়োগ করে দাও, তো 78ই চলে আসবে। ঠিক আছে? অঙ্কগুলো করতে করতে একটা ধারণা, বেসিক ধারণা চলে আসবে যে কীভাবে করতে হবে। তো এটা কী হবে? এটা হবে sec² 12 ডিগ্রি মাইনাস cot 90 - θ মানে কি? tan θ, tan² 12 ডিগ্রি। ওকে, cot 90 - θ এখানেও লিখে দিচ্ছি। ফর্মুলা যদিও আগে সব লিখে দেওয়া আছে। তো দেখো cot 90 - θ = কিন্তু tan θ। ওকে, আচ্ছা এবার আর একটা ফর্মুলা, sec² θ - tan² θ কিন্তু 1 কত হয়? 1 হয়, প্রুভড। ঠিক আছে? তো এখানেও যে ফর্মুলা ইউজ করলাম আমরা এই জায়গাটা, সে হচ্ছে sec² θ মাইনাস tan² θ = 1 হয়। ওকে, ক্লিয়ার? তো এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা অঙ্কটা করে ফেললাম। অঙ্কটা খুবই সোজা, পরীক্ষা আসে এবং অনেকবারই এসছে এবং খুবই সোজা। ওকে, চলো পরেরটা শুরু করি। 6 নাম্বারটা। 6 নাম্বার অঙ্ক কী বলা আছে? বলছে যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি = হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি দেওয়া রয়েছে। এবার আমি একটু অঙ্কের কোশ্চেনটা আচ্ছা লিখে নিই একবার। হলে দেখাই যে 1 + tan A / tan B = sec² A। এই অঙ্কটা আমার দেওয়া আছে। আচ্ছা প্রথমে যেটা দেখব, লক্ষ্য করব, দেখো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি দেওয়া আছে। এবার আমাদের যে অ্যান্সারটা বার করতে হবে সেটা এতে আছে, পুরো ওটাকে এতে কনভার্ট করতে হবে। তাহলে আমার দেখো লেফট হ্যান্ড সাইডে বি আছে, তাহলে বিটাকে চেঞ্জ করলেই হবে। যেহেতু আমাদের অঙ্কটা পুরো এতে আনতে হবে, তাই আমরা কী করবো? এখান থেকে বি এর মানটা বার করে নেব। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি = 90 ডিগ্রি। তাহলে বা অ্যাঙ্গেল বি = কী হবে? 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। এনি প্রবলেম? ওকে, কোনো সমস্যা হলে বুঝতে তোমরা কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টগুলো পড়ে সেখান থেকে যেরকম সলিউশন প্রয়োজন আমি ভিডিও করে পাঠিয়ে দেবো। ঠিক আছে? বা আমি তোমাদের বলে দেবো। ওকে, আচ্ছা এবার আমি লেফট হ্যান্ড সাইড লিখছি। 1 + tan A / tan B। ওকে, আচ্ছা ইকুয়াল টু দিলাম 1 + tan A যা আছে লিখলাম, কিন্তু tan Bটাকে চেঞ্জ করবো। tan B মানে কি লিখেছি? B মানে 90 মাইনাস অ্যাঙ্গেল এ, তো 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। ওকে, = 1 + tan A / এবার দেখো tan 90 - θ মানে কি? cot θ। এটা হবে cot, আর এ অ্যাঙ্গেলের জায়গায় এ লিখে দিলাম। এখানে কোন ফর্মুলা ইউজ করলাম? tan 90 ডিগ্রি মাইনাস এ 90 ডিগ্রি মাইনাস θ = cot θ। ঠিক আছে? এই ফর্মুলা কিন্তু আমি এখানে ইউজ করেছি, যে tan 90 - θ = cot θ। ওকে, আচ্ছা আর একটা ফর্মুলা এখানে ইউজ করবো। 1 + tan A যা আছে লিখে দিলাম, কিন্তু দেখো এটা কটে আছে, 1/cot A, আর 1/cot θ = tan θ। ঠিক আছে? তাহলে এই যে cot θটা যেটা নিচে আছে,
এই ফর্মুলা কী বলছে, যদি কট থিটা নিচে থাকে তাহলে ওর উপরে গেলে কী হবে, ট্যান থিটা, তাহলে ট্যান এ হয়ে যাবে। ওকে, আমি বাই না দিলেও চলবে। 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান এ, দ্যাট মিনস ট্যান স্কোয়ার এ। ওকে, আর 1 প্লাস ট্যান স্কোয়ার এ, এটাও ফর্মুলা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, এই ফর্মুলাগুলো ভালো করে প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে ফেলবে। সব মুখস্থ করার পরে যখন তুমি এগুলোকে অ্যাপ্লাই করবে তোমার অঙ্কে, তখন অঙ্কগুলো ইজি লাগতে শুরু করবে। প্র্যাকটিস করবে, মাথার মধ্যে গেঁথে বসে যাবে, তোমাকে আর দ্বিতীয়বার মুখস্থ করতে হবে না। একবার মুখস্থ করার পরে যদি তুমি রেগুলার ওটাকে চর্চা করো, তাহলে ও আর দ্বিতীয়বার মুখস্থ করার দরকার নেই, অটোমেটিকলি তোমার মাথা দিয়ে বেরোতে থাকবে, এই জায়গায় আমি এই সূত্র ব্যবহার করবো, ওই জায়গায় আমি ওই সূত্র ব্যবহার করবো। ঠিক আছে, বোঝা গেছে? দেখো আমাদের সেক স্কোয়ার কি, সরি আমি ভুল করেছি, এখানে থিটা হবে না, এখানে এ হবে, সেক স্কোয়ারে আমাদের দেখো এটা প্রুভ করতে দিয়েছি সেক স্কোয়ারে। হলো, আসলো তো, খুব সোজা একটা অঙ্ক ছিল কিন্তু এটা। চলো এর পরের অঙ্কটা করবো। কী আছে, আমি অঙ্কটা আগে লিখে নিই। বলছে দেখাই যে কসেক স্কোয়ার 22 ডিগ্রি, এটা হবে কট স্কোয়ার 68 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের বলছে এইটা ইজ ইকুয়াল টু এইটা প্রুফ করবো। এবার আমি যখন অঙ্কটা করব তখন যেটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে 22 ডিগ্রি আছে, 68 ডিগ্রি আছে, 22 ডিগ্রি আছে, 68 আছে 3বার, 22 আছে 2বার। তাহলে আমি এক কাজ করি, আমি যদি 68কে চেঞ্জ করি তাহলে আমাকে 3বার চেঞ্জ করতে হবে, কিন্তু 22কে চেঞ্জ করলে মাত্র 2বার চেঞ্জ করলেই হয়ে যাবে। তাহলে আমি 22টাকেই চেঞ্জ করবো। ঠিক আছে, তো আমি আমার প্রফিট সবসময় দেখবো যে আমি কোন দিকে করলে আমার সুবিধা হবে। এমন নয় যে 68কে চেঞ্জ করলে হবে না, 68কে চেঞ্জ করলে অঙ্কটা করতে পারবো, কিন্তু আমার সময়, পরীক্ষার হল, এক্সাম হলে আমাকে কী দেখতে হবে, আমাকে কম সময়ের মধ্যে অঙ্কটা কমপ্লিট করে ফেলতে হবে। তো এইসব দিক থেকে দেখলে আমাকে একটু যেটা করলে সবচেয়ে কম সময় লাগবে সেদিকেই মন দিতে হবে। ওকে, তো দেখো কসেক স্কোয়ার 22 ডিগ্রি লিখলাম ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি লিখলাম। এইবার দেখো আমি 22টাকে চেঞ্জ করবো বলেছিলাম, তো কী লিখবো, কসেক স্কোয়ার 22কে কী লিখবো, 90 মাইনাস 68, চোখ বন্ধ করে একদম লিখে দেবো, আর এটা হচ্ছে কট স্কোয়ার 68 ডিগ্রি। ওকে, তো কসেক 90 মাইনাস থিটা মানে কি, কসেক 90 মাইনাস থিটা হচ্ছে সেক থিটা, তাহলে এটা হবে সেক স্কোয়ার 68 ডিগ্রি। ওকে, ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। এবার সেক মানে কি, দেখো সেক মানে হচ্ছে 1/cos, তাহলে এখানে আমি 1/cos স্কোয়ার 68 ডিগ্রি লিখতে পারি, ইন্টু কট মানে কি, কট মানে হচ্ছে কস বাই সাইন, তাহলে কস স্কোয়ার 68 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি। দেখো কস স্কোয়ার কেটে গেল, তাহলে 1/সাইন স্কোয়ার 68 ডিগ্রি, আর 1/সাইন মানে কি, কসেক, তাহলে এটা হবে কসেক স্কোয়ার 68 ডিগ্রি। এবার দেখো এখানে আমি অনেকগুলো ফর্মুলা ইউজ করেছি, যেগুলো আমি পাশে লিখে দিচ্ছি। যেমন এখানে লিখেছি সেক মানে কি, সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, এটা আমি ইউজ করেছি। ঠিক আছে, সেক থিটা মানে কি 1/cos থিটা, এখানে ইউজ করেছি। ওকে, আর কট মানে কি লিখেছি, কট মানে লিখেছি কস বাই সাইন, তাহলে এটাও আমাকে জানতে হবে কট মানে কি, কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারগুলো লিখতে হয়েছে। ওকে, আচ্ছা, আর একটা যেটা হলো, এই কাটাকুটি হয়ে যাওয়ার পরে যখন 1/সাইন পুরো রইলো, 1/সাইন থিটা মানে কি, 1/সাইন থিটা মানেও কিন্তু 1/সাইন থিটা মানে হচ্ছে কসেক থিটা। ওকে, তো এতগুলো ফর্মুলা আমি ইউজ করেছি, একটা দুটো তিনটে, এবং এগুলো প্রচুর প্র্যাকটিস করবে, মুখস্থ হয়ে যাবে, এবং অঙ্ক করার সময় একদম স্মুথলি চলে আসবে। ঠিক আছে, যদি তুমি প্র্যাকটিস ভালো করে করতে পারো। আচ্ছা, এইটা তো আমরা লেফট হ্যান্ড সাইডে পেলাম, এবার রাইট হ্যান্ড সাইডে কী আছে সেটা লিখে নিই। রাইট হ্যান্ড সাইড দেখো কী লেখা আছে, সাইন স্কোয়ার 22 ডিগ্রি, তো আমি লিখি সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি, আর প্লাস কী আছে, কট স্কোয়ার 68 ডিগ্রি। 22টাকে চেঞ্জ করি, তো আমি কী লিখবো, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি। ওকে, প্লাস
সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তো সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা, তাহলে এটা হবে কস স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এবার দেখো এখানে ফর্মুলা পড়েছে, আমি এখানে ফর্মুলাগুলো পরে লিখে দিচ্ছি। এটা হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে এটা হলো 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কি কসেক থিটা, তাহলে এটা হবে কসেক স্কোয়ার 68 ডিগ্রি। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে বেরিয়েছিল কসেক স্কোয়ার 68 ডিগ্রি, আর এখানেও কিন্তু বেরোলো কসেক স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এটা কিন্তু অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। বোঝা গেছে? ওকে। আচ্ছা, আমি এখানে যেখানে ফর্মুলা ইউজ করেছি, দেখো এইখানে এই ফর্মুলা এখানে একটা ফর্মুলা ইউজ করেছি, আর এখানে একটা ফর্মুলা। এখানে যে ফর্মুলা ইউজ করেছি সেটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে হচ্ছে কস থিটা। দেখো আমি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ছিল, সেখানে আমি কস স্কোয়ার 68 লিখে দিয়েছি। আরও একটা ফর্মুলা যেখানে ইউজ করেছি সেটা হলো, দেখো এই জায়গাটা কস স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি, এই জায়গাটা আমি 1 বসিয়ে দিয়েছি। এখানে কোন ফর্মুলা ইউজ করেছি? এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো এই ফর্মুলা দুটো আমি কিন্তু এখানে ব্যবহার করেছি। ওকে, সবাই বুঝতে পেরেছো? বারে বারে দেখো, এবং স্লো মোশনে যদি দরকার হয় স্লো মোশনে চালিয়ে দেখো, অঙ্কগুলো তুমি বুঝতে পারবে। খুব একটা টাফ নয়, এবং এটা বেশিরভাগ আমি যত ছেলেমেয়েদের করিয়েছি তাদের সবারই সোজা লেগেছে। তবে একটা ব্যাপার, তাদের প্রথম সোজা লাগে, কিন্তু যখন 2-3 সপ্তাহ চলে যায়, প্র্যাকটিস আর করে না, 2-3 সপ্তাহ পরে কী হয়, সে ভুলে যায়, আর তার কাছে আবার অঙ্কটা কঠিন লাগতে শুরু করে। তো যখন শিখে যাবে তখন মাঝে মাঝেই সেটাকে টাচ করবে, ফলে কি টাচে থাকলে কী হয়, তুমি ভুলবে না সহজে। ওকে। আচ্ছা, এই অঙ্কটা অলরেডি আমি ইউটিউবে একবার করে দিয়েছি, চলো আজকে আরও একবার করে দিই, ঠিক আছে? তাহলে আমাদের পরপর থাকবে 24 চ্যাপ্টার, দেখে নেবে ইউটিউবে প্লেলিস্টে এই ভিডিওটা আছে। আচ্ছা, যদি অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব ভালো আসে, ঠিক আছে? তবে দেখাই যে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ ইজ ইকুয়াল টু কস পি, এটা আমাদের প্রুফ করতে হবে। অলরেডি এটা করে দেওয়া আছে, চলো আজকে আরও একবার করে দিচ্ছি। প্রথমে আমি দেখবো কাকে চেঞ্জ করতে হবে। দেখো পি আছে, আমাদের উত্তরটা কিসে আছে? উত্তরটা আছে পিতে, তাহলে এখানে যে কটা কিউ আছে সেগুলো চেঞ্জ করে দিই, তাহলে আমাদের কিন্তু সবাই পিতে চলে আসবে, অঙ্কটা করতে সুবিধা হবে। তো প্রথমে আমি অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ, যেহেতু আমাদের কিউগুলোকে চেঞ্জ করে পিতে কনভার্ট করতে হবে, তাহলে কিউ এর মান ব্যবহার করবো, ঠিক আছে? তাহলে বা অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পি, এটাকে 1 নাম্বার দিলাম। ওকে, এবার লেফট হ্যান্ড সাইডটা লিখছি। লেফট হ্যান্ড সাইডে কী লিখব? রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ। ওকে, আচ্ছা দেখো আমি এবার কিউগুলোকে চেঞ্জ করবো। হ্যাঁ, তাহলে এটা হবে সাইন পি যা আছে বসে গেল বাই কস লিখলাম, আর কিউয়ের জায়গায় কী লিখবো? কিউয়ের জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস পি। ওকে, আর মাইনাস সাইন পি যা আছে লিখবো, আর কস কিউয়ের জায়গায় কী লিখবো? কস 90 ডিগ্রি মাইনাস পি, পুরোটাকে রুটের মধ্যে রাখবো। এখানে দেখো সাইন পি যা আছে বসিয়ে দিলাম, কস 90 মাইনাস থিটা মানে কি? কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, তাহলে এটা হবে সাইন পি মাইনাস, এটা হবে সাইন পি কস 90 মাইনাস থিটা মানে কি? সাইন থিটা, তো এটা হবে সাইন পি। ওকে, কী ফর্মুলা ইউজ করলাম বুঝতে পেরেছো? 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। আচ্ছা, সাইন পি কেটে গেল, তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন পি গুণ করলে কী হবে? সাইন স্কোয়ার পি। এইবার এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলা আমি তোমাদের অলরেডি একটু আগেই দেখেছি, কী যেন ফর্মুলাটা? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে বা কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কী হবে বলো তো? কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 লিখলাম, আর এই যে সাইন স্কোয়ার থিটাটা এ পাশে প্লাস আছে, ও পাশে গেলে কী হবে? মাইনাস, তাই এখানে লিখলাম সাইন স্কোয়ার থিটা। তাহলে
কস স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো ওখানে 1 মাইনাস সাইন স্কোয়ার পি আছে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি 1 মাইনাস সাইন স্কোয়ার পি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি কস স্কোয়ার থিটা। তাহলে এখানে লিখবো রুট ওভার কস স্কোয়ার পি। এবার স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে আমাদের কী আসবে, আসবে কস পি। ক্লিয়ার? এই অঙ্কটাকে বোধহয় এই লাস্টের দিকটা অন্যভাবে করেছিলাম, এখানে আর একভাবে করে দিলাম। ঠিক আছে, যেটা ভালো লাগবে সেটা করবে। ওকে, তা আমাদের এটা কী প্রমাণ করতে দিয়েছিল, কস পি। তো প্রুভড হয়ে গেল। তো খুব ভালো একটা অঙ্ক, কিন্তু এটা প্র্যাকটিস করো প্রচুর। চলো আজকে আমি আরও একটা অঙ্ক করাবো, তারপরে আমাদের আজকে ক্লাস শেষ করবো, কারণ কি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় ভিডিও মানে বোরিং, তোমাদের বোরিং লাগবে। ঠিক আছে, আচ্ছা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এটাকে শেয়ার করবে। ঠিক আছে, আর সবাইকে দেখার সুযোগ করে দেবে, তাহলে আমারও একটু ভালো লাগবে যে চ্যানেল গ্রো করছে, এবং আমারও আরও ভালো ভালো অঙ্ক তোমাদেরকে করাতে ভালো লাগবে। ঠিক আছে, তো এটাকে শেয়ার করে দিও এবং কমেন্ট করো তোমরা, তোমাদের যে ভালো লাগছে কী লাগছে না, খারাপ লাগছে, সমস্ত অনুভূতি এগুলো আমাকে জানানোর চেষ্টা করবে। ওকে, পরের অঙ্কটা আমি লিখে নিই আগে। বলছে প্রমাণ করি যে cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি আর cot 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3। ঠিক আছে, এটা আমাদের প্রুফ করতে হবে। কী কী? cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, cot 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3, এটা প্রুফ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইডে লিখছি cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, cot 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু। এইবার আমি তোমাদের একটা জিনিস বলি, এখানে আমি লক্ষ্য করবো কাকে কাকে চেঞ্জ করবো। দেখো ভালো করে যদি লক্ষ্য করো, 12 আর 78 যোগ করলে 90 হয়, 38 আর 52 যোগ করলে 90 হয়। তাহলে আমি হয় 12 চেঞ্জ করবো, নয় 78 চেঞ্জ করবো, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করবো। আর 38 আর 52 যোগ করলে 90 হয়, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করবো। তা আমি দেখি এদিকে 12কে চেঞ্জ করি, এদিকে 38কে চেঞ্জ করি, এই দুটোকে সেম রাখলে কোনো অসুবিধা নেই। আর 60 তো cot 60-এর মান কিন্তু আমাদের জানা আছে। তাহলে cot 12 ডিগ্রির জায়গায় কী লিখবো, 90 ডিগ্রি মাইনাস 78, তারপর 12 চলে আসবে। আর cot 38-এর জায়গায় কী লিখবো, cot 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। ওকে, আর এই দুটো যা আছে বসিয়ে দেবো। কী আছে, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, আর কি আছে cot 60, cot 60 ডিগ্রি ইকুয়াল টু cot 90 মাইনাস থিটা মানে কি, এক্ষুনি হয়তো বলেছি, cot 90 মাইনাস থিটা হচ্ছে tan থিটা, তাহলে এটা হবে tan। আমি আর লিখলাম না ফর্মুলা, ঠিক আছে, অনেকবার ব্যবহার করেছি আজকে। তো cot 90 মাইনাস থিটা মানে হচ্ছে tan থিটা, বসিয়ে দিয়েছি। ওকে, এখান থেকে এটা চলে আসলো। আর cot 90 মাইনাস থিটা মানে সেই সেম, এটা হবে tan, আর 52 জায়গায় 52 হবে, tan 52 ডিগ্রি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই যে cot 52 আছে, cot মানে কি, cot মানে হচ্ছে 1/tan, cot মানে কি 1/tan, তাহলে এই cot 52কে আমি লিখতে পারি 1/tan 52 ডিগ্রি। আর এই যে cot 70 আছে, এটাও কেউ লিখতে পারি 1/tan, কেন কি cot মানে হচ্ছে 1/tan। তোমরা লিখে নিও, আমি মুখে বলছি, লিখে নিও, নাকি লিখে দেবো? আচ্ছা লিখে দিচ্ছি, দাঁড়াও। আর এখানে হচ্ছে পাশে লিখে দিই ছোটো করে, cot 60 ডিগ্রি। আচ্ছা দেখো, tan 78 কেটে গেল, cot 52, tan 52 কেটে গেল, তাহলে কী পড়ে রইল, cot 60 ডিগ্রি। আর cot 60 ডিগ্রির মান কত, cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। দেখো তো আমাদের অঙ্কে কী প্রমাণ করতে দিয়েছিল, 1/√3 প্রমাণ করতে দিয়েছিল, তো হয়ে গেল প্রুভড। ঠিক আছে, আচ্ছা এখানে যে ফর্মুলাগুলো আমি ইউজ করেছি, একটা ফর্মুলা হচ্ছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা, cot 90 মাইনাস থিটা মানে কি tan থিটা। ঠিক আছে, এটা আমি ইউজ করেছি। আর কিছু ইউজ করেছি, হ্যাঁ আর একটা ইউজ করেছি হচ্ছে cot থিটা, cot থিটা মানে হচ্ছে 1/tan থিটা। ঠিক আছে, ওকে। তো আজকে এই পর্যন্তই রাখলাম। ভালো করে ভিডিওটা দেখো, স্লো মোশনে দেখো, বারে বারে দেখো, তোমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি তার সলিউশন বের করার চেষ্টা করব। ঠিক আছে, বা তোমাকে সমাধানটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, চলো টাটা, বাই বাই, আজকের ক্লাস এখানেই শেষ, টাটা।